করুন কালী শিমুলের বন্যা পাওয়ার জন্য যে আওয়াজ দিচ্ছেন হয়তো বাড়া মিলাদ কিয়ামে যেখানে সুন্নি মাদ্রাসা যেখানে থাকবেন ইনশাআল্লাহ নামে সুন্নি কিন্তু 50,000 টাকা দিয়ে কমি মাদ্রাসায় আছে কি নাই কথা বল আছে কি নাই আমি সরাইল উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনারা এই কালী শিমুল আমার মুরব্বী আব্বারা আমার যুবক ভাইয়েরা পর্যটনশীল মা বোনেরা আপনারা কষ্ট করে নুরান ইমানি সুন্নি মহাসম্মেলন সাজিয়েছেন যেহেতু এই মাহফিল দেখতেছেন আপনারা সাধারণ একটা সাইমানা কিন্তু এখন আর সাধারণ নয় এই জায়গাটা হয়ে গেছে বেহেশতের বাগান জুড়ে কোন সুবহানাল্লাহ এখানে আল্লাহ এবং তার রাসূলের সম্মান করা হবে কথা কোন ঠিক কিনা আর জুড়ে কোন ঠিক কিনা কিন্তু সরাইলের মাটি আপনারা মনে মনে চিন্তা করেন না যে সরাইল আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ নাই না না সরাইল উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ আছে কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক না আমি মাওলানা ইব্রাহিম আহমদ বাবুল রিজভী আপনাদেরকে বলে যাই সরাইল উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আনাচে কানাচে প্রত্যেকটা এলাকাতে সুন্নি মাদ্রাসা দরকার আছে কি নাই এই আওয়াজে মানে না জোরে বলেন দরকার আছে কি নাই যে পুস্তানের মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিখা হবে এই মাহফিলটা মনে করবেন এই মাহফিলটা হচ্ছে নবীর পক্ষের মাহফিল কথা বলতে আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই নবীর পক্ষে থাকতে গিয়ে আমাদের 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি নাই আর রাস্তাঘাট নামাজের দরকার আছে কি নাই সুন্নি জামাতের আলেমরা নামাজের ওয়াজ করো সুন্নি জামাতের আলেমরা রুদার ওয়াজ করো সুন্নি জামাতের আলেমরা হজের ওয়াজ করো সুন্নি জামাতের আলেমরা যাকাতের ওয়াজ করো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম কোনদিন কোন জায়গার মধ্যে গুনাহবাজি করে নাই কাউকে মারধর করে নাই কারণ ইসলাম এমন একটা জিনিস ইসলাম হচ্ছে শান্তির ধর্ম কথা বলেন ঠিক কিনা ইসলাম কি মারামারি পছন্দ করে কথা বলুন মারামারি পছন্দ করে মারামারি পছন্দ করে দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকের মাহফিলের মধ্যে যিনি শ্রেষ্ঠ আল্লামা পীর মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব বিশেষ করে উপস্থিত আছেন বাংলাদেশ দাওয়াতে তরিকতের চেয়ারম্যান আল্লামা মুফতি আনোয়ার শহীদুল্লাহ জিহাদি সাহেব মঞ্চে অনেক সুন্নি আলেম মঞ্চে অনেক সুন্নি নেতৃবৃন্দ অনেক সময়ের দরকার ছিল কিন্তু আজকে মনের মধ্যে অনেক দুঃখ সরাইল উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল হবে এই মাহফিলগুলির মধ্যে বাধা আসে কারণটা কি একটাই কারণ আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম দাবি করতেছি আমরা যারা সুন্নি জামাতের নেতৃবৃন্দ দাবি করতেছি আমাদের ভিতর থেকে প্রথম হিংসা দূর করতে হবে কথা বলেন ঠিক কিনা আর তোমার ঘরে বলেন ঠিক কিনা আল্লাহ এবং তার রাসূলের সম্মান হে কালী শিমুলের যুবক ভাইরা আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা এমন একটা সুন্দর মাহফিল সাজিয়েছেন আমি এমন একটা সুন্দর মাহফিল আপনারা সাজিয়েছেন আপনাদের মাহফিল দেখার পরে আমার কালবার মধ্যেও আমার হৃদয়ের মধ্যে এমন একটা আনন্দ দেখেছে যখন পুস্তানের মধ্যে দেখলাম নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আর আস্তে করে আল্লাহু আকবার পুস্তানের মধ্যে আমি যখন দেখলাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমি বাবুল রিজভীকে দাওয়াত দিলে দিবেন না দিলে নাই কিন্তু আমি চাই প্রত্যেকটা সরাইল উপজেলার আনাচে কানাচে আমার নবীর গুণগান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রত্যেকটা জেলায় সরাইল উপজেলার প্রত্যেকটা আনাচে কানাচে আমার নবীর গুণগান প্রচার প্রসার হওয়ার কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনারা যারা এসেছেন কালী শিমুলের আমার পর্যটনশীল মা বোনেরা যারা এসেছেন আমরা প্রত্যেকেই মদিনা যাইতে চাই কি চাই আর আজতকর মদিনা যাইতে চাই কি চাই না এই না শুনেন আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম ওয়া সফিউল্লাহ দাউদ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ নবীউল্লাহ মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এখন কি ওই কালিমা আছে বাজার আপনারা আমার কথা বুঝতেছেন নি কালিমা কি এখন আছে দাউদ নবীর কালিমা আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ নবীউল্লাহ মুসা নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ প্রত্যেকটা নবীর কালিমা আমার আল্লাহ যুগে যুগে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে
অ্যাডজাস্ট ছিল, লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মহব্বত ছিল, কিন্তু আমার আল্লাহ গো, ও কালী সুমনের মুরব্বী বাবারা, ও কালী সুমনের যুবক ভাইয়েরা, আমার আল্লাহ গো, সমস্ত নবীদের কালিমা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, কিন্তু আমার নবীকে বানাইছি সর্বপ্রথম, সৃষ্টি করেছি সর্বপ্রথম, পাঠাইছি সবার পরে, একটাই কারণ আমার নূর নবীর কালিমাটা যেন বন্ধ না হয়। কথা কোন পক্ষী পুস্তার থেকে নবী পাকের নাম বাদ দিতে পারবেন, পুস্তার থেকে রাসূল পাকের নাম বাদ দিতে পারবেন, হ্যান্ডবিল থেকে রাসূল পাকের নাম বাদ দিতে পারবেন, মাদ্রাসার মধ্যে কিয়াম থাকতে পারবে না, মাদ্রাসার মধ্যে মিলাদ থাকতে পারবে না, কিন্তু আমার আল্লাহ কলা না, ও জগতের মানুষেরা, আমি আল্লাহ সর্বপ্রথম নবীকে বানাইছি সর্বপ্রথম। আমার আল্লাহ কবুতরের সিগাই ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ কো আমি আল্লাহ পড়ছি, পড়িতেছি, পড়িতেই থাকিব আমার নবী পাকের শানে দরুদ শরীফ, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নবীর শানে দরুদ শরীফ পড়ে কে? কে বলে? আমি দেড়ফাতার মৌলানা বাবুল রিজভী যদি নবীর শানে দরুদ না পড়ি, নবীর কোনো কিছু হইব? আমি কি কাউকে বকা দিছি? আমার কথা আমি কইতেছি যে আমি দেড়ফাতার মৌলানা, আমি দেড়ফাতার মৌলানা বাবুল রিজভী যদি নবীর শানে দরুদ শরীফ না পড়ি, আমার নবী কোনো কিছু হবে না। আমার আল্লাহ কো ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন লাউলা কালামা খালাকুল আফলাক, শুধু তাই নয়, আল্লাহ বলেন কুনতু কান্তাম মাখিয়ান, শুধু তাই নয়, আমার আল্লাহ সূরা মায়েদার 15 নং আয়াতে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই মাত্র আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি আমার নূর। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম মুসা নবীর কালিমা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন, ঈসা নবীর কালিমা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন, দাউদ নবীর কালিমা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। হাসরের ময়দানে 1,42,40,000 পয়গম্বর আমার আল্লাহর সামনে তারা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, কথা কম ঠিক ছিল। হাসরের ময়দানে আমার আল্লাহ রাখবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে আমি আপনার সঙ্গে একটু প্রেম করতে চাই, আমি আপনার সঙ্গে একটু মহব্বত করতে চাই, আমার হৃদয়ের কথা আপনি নবীর কাছে কিছু বলতে চাই। আমার আল্লাহ আমার নবী আপনার নবী বলবেন হাসরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর সঙ্গে আমি একটু প্রেম করতে চাই। এরপরে আমার নবী আপনার নবী বলবে হাসরের ময়দানে আমি নবীর কাছে আপনার সঙ্গে প্রেম করার মতো আমার কাছে টাইম নাই। সুবহানাল্লাহ, কি নাই? আল্লাহ কইবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুসা নবী আমি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাচ্ছিল, কিন্তু আমি আল্লাহ বলে নাই আমি তার সঙ্গে প্রেম করতে চাই না, আপনি নবীর সঙ্গে প্রেম করতে চেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে আপনি নবী বলতেছেন আপনি নবীর কাছে টাইম নাই। আমার নবীকে জগতের মানুষেরা, ও কালী সুমনের মুরব্বী আপনারা, ও কালী সুমনের যুবক ভাইয়েরা, ও কালী সুমন আমার পক্ষে সুন্দর বোনেরা, আমার নবীকে হাসরের ময়দানে আমি একটা দূর দিয়া জাহান্নামের গেটের কাছে যাব, আরেকটা দূর দিয়া মিটারের পাল্লার কাছে যাব, ইয়া আল্লাহ আরেকটা দূর দিয়া ফুলসিরাতের ফুলের কাছে যাব। আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী হাসরের ময়দানে পাগল তারা হয়ে খাবো। আল্লাহ হাসরের ময়দানে আপনার সঙ্গে আমার কোনো টাইম নাই, আপনার সঙ্গে মহব্বতের কথা বলার আমি নবীর টাইম নাই। আমি নবী শুধু 63 বছর কেটেছি। আর ইয়া রাব্বি হাবলি উম্মতি বলো, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে আমি কাঁদবো ইয়া রাব্বি হাবলি উম্মতি। উম্মত কত নাম্বার মুসলমান নামাজের দ্বারে কাছে নাই? আছে কি নাই? উম্মত কত নাম্বার মুসলমান রোজার দ্বারে কাছে নাই? আপনাদের কালী সুমন যুবক ভাইরা যারা আছেন, যারা মুরব্বী আপনারা যারা আছেন, সবাই প্রত্যেকটি সুন্নি মাদ্রাসার খেদমত করবেন। প্রত্যেকটা এলাকায় ধর্মান্তপুর বলেন, রানীদিয়া বলেন, কালী সুমন বলেন, পাক সুমন বলেন, বৈশার বলেন, প্রত্যেকটা এলাকাতে সুন্নি জামাতের মাদ্রাসা দরকার আছে কিনা? আর দরকার আছে কিনা? সবার পায়ের কাছে হাত রেখে আমি মাওলানা ইব্রাহিম মাহমুদ বাবুল রিজভী সরাইল উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে, আপনারা কষ্ট করে এই মাহফিলটা সাজিয়েছেন, আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে, বিশেষ করে সরাইল উপজেলা ইসলামী ছাত্র সেনা, ইসলামী যুব সেনা, ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে
আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমি মাওলানা আপনাদের কাছ থেকে সবার পায়ের কাছে হাত রেখে বলে যাই, আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন, সুন্নি মাদ্রাসার খেদমত করবেন, প্রত্যেকটা সুন্নি মাদ্রাসায় আপনাদের সন্তানকে ভর্তি করবেন, হাবিজি সুন্নি মাদ্রাসায় আপনাদের সন্তানকে ভর্তি করবেন, আলিয়া মাদ্রাসায় আপনাদের সন্তানকে ভর্তি করবেন। এই বলে আমি আপনাদের সবার পায়ের কাছে হাত রেখে আমি মাওলানা ইব্রাহিম আহমেদ বাবুল রিজভী বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।